তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি ইওর গোল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন ভ্যাকেন্সির ব্যাপারে, যে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপিতে একটা নতুন ভ্যাকেন্সি এসছে, যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিকমিউনিকেশনের ভ্যাকেন্সিটা এসছে। আর এর জন্য কারা কারা আবেদন করতে পারবে, এই যে ভ্যাকেন্সি, এর জন্য মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে ভ্যাকেন্সি আছে হচ্ছে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের জন্য। আর অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের শুরু হচ্ছে 15 নভেম্বর থেকে 2024, 15 নভেম্বর 2024 থেকে চলবে হচ্ছে আপনার 14 ডিসেম্বর 2024 বেলা 12টা পর্যন্ত। তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসে দেওয়া হয়েছে যে সাব ইন্সপেক্টর, এই হেড কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে কতটা কি ভ্যাকেন্সি আছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেল এবং ফিমেলের ক্ষেত্রে ইউআর, এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। তো আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে যেতে হবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা যাবে, এখানে দেখতে পাচ্ছ https://recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট যেটা আছে, পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্সেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কোন পোস্টে সিলেক্ট হলে কত বেতন পাবে। আর এখানে যে বেতনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বেসিক পে, এটা যতটা আছে বেতন প্রায় তার ডবল হবে। যে জিনিস এজ লিমিট, এজ লিমিট হচ্ছে তোমরা যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চাও তাদের বয়স হতে হবে 20 থেকে 25 বছর। যারা হেড কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাইছো তাদের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং যারা কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাইছো তাদের বয়সটা 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তবে একটা কথা বলে রাখি, যে বয়সের ক্ষেত্রে যেমন ছুট থাকে, যে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর, তারা এই ছুটটা বা সুবিধাটা পাবেন বা বয়সের ছাড় পাবেন। এবং যারা এক্স সার্ভিসম্যান মানে যে সমস্ত ব্যক্তিরা ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্সের কাজ করেছেন এবং সেখান থেকে অবসর নিয়েছেন, তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তারাও বয়সের ছুট পাবেন। কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশনে হচ্ছে তোমরা যদি সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি মানে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এখানে কী কী থাকবে, সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে। আর যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে ম্যাথামেটিক্স না থাকে তাহলে তোমার ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এই সমস্ত সাবজেক্টগুলো থাকলেও তোমরা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে। জন্য আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের 10+2 পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সঙ্গে, যেখানে মানে তোমাদের ক্লাস 12 পাস হতে হবে। আর তোমাদের টোটাল 45% মার্কস এই 3টে সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারছো। যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কনস্টেবল টেলিকমিউনিকেশন এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজায়ারেবল মানে তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা এক্সট্রা মার্কস পেতে পারো, জैसे ডিগ্রি হোল্ডার সাবজেক্ট কনসার্ন উইথ টেলিকমিউনিকেশন। যদি তোমাদের কাছে কোনো টেলিকমিউনিকেশনের ডিগ্রি থাকে তাহলে তোমরা পাবে, যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা 3 মার্কস বোনাস পাবে, এবং তোমরা যদি আইটিআই সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই শো করাবে, সেখানেও তোমরা 2 নম্বর বোনাস পাবে। সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে 1 নম্বরও খুব বেশি জরুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমার যদি সার্টিফিকেট থাকে অবশ্যই এই সার্টিফিকেটগুলো ফর্ম ফিল আপের সময় মেনশন করবে, যেগুলো দেখানোর ফলে তুমি সর্বাধিক 5 নম্বর থেকে মিনিমাম 2 নম্বর পর্যন্ত বোনাস পেয়ে যাচ্ছ। কাদের কাদের আছে সেটা বললাম, এসসি এসটি ওবিসিদের এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ তোমরা। ফি বা মুড অফ পেমেন্ট, তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি, যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। যারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবেন তাদেরকে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটা শুধুমাত্র ওবিসি
এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং ইডব্লিউএস যারা আছেন তাদেরকেও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং হেড কনস্টেবল বা কনস্টেবল পদের জন্য আবেদন করলে সেখানে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটা তোমাদের একবার বলে দিচ্ছি। সবথেকে প্রথমে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা হচ্ছে পিইটি টেস্ট। যারা সাব ইন্সপেক্টরে ভর্তির কথা ভাবছো তাদেরকে রেস করতে হবে 2 জায়গায়। একবার তোমাদের 100 মিটার রেস করতে হবে, একবার হচ্ছে 1.6 কিলোমিটার রেস করতে হবে। আর যারা মহিলা আছেন তাদের জন্য 100 মিটার রেস করতে হবে এবং 1600 মিটার রেসের জায়গায় তোমাদেরকে 800 মিটার রেস করতে হবে। সেখানে তোমাদের 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। তোমরা যারা হেড কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদেরকে শুধুমাত্র 1.6 কিলোমিটার রান করতে হবে। এখানে 7 মিনিটের মধ্যে 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 11 ফিট লং জাম্প দিতে হবে এবং 3.5 ফুট হাই জাম্প দিতে হবে। লং জাম্প এবং হাই জাম্পের ক্ষেত্রে তোমরা 3টে করে চান্স পাবে। এবং যারা মহিলারা অ্যাপ্লাই করতে চাইছেন তাদেরকে 800 মিটার রান করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে এবং 9 ফিট লং জাম্প দিতে হবে এবং 3 ফিট হাই জাম্প দিতে হবে। অফিসিয়াল নোটিশটা আমি অ্যাটাচ করে দেব কমেন্টে এবং ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে। recruitment.itbpolice.nic.in এ গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাও। আর এই চ্যানেলে এইরকমই নতুন বিজ্ঞপ্তির ব্যাপারে সবার আগে সবথেকে সলিড তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ, জয় ভারত।